আল্লাহ তাআলাকে আপনি জানাবেন, আল্লাহ আমি তোমার জান্নাত চাই। আল্লাহর কাছে বারবার বলবেন, আল্লাহুম্মা জিরনি মিনান নার, ও আমার আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে ফানা চাই। আপনার কথাগুলো রেকর্ড হবে হাসরের ময়দানে, আমলনামার রেকর্ড, আরে সেটা লেখা হবে, সেটা অডিও ক্যাসেটের মতো বেজে উঠবে। আল্লাহ দেখবেন যে আমার বান্দা আমার কাছে এতবার জান্নাত চাইছে, আমি কেন দেব না? জান্নাত আমাদেরকে দেয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? একটু জোরে সোরে বলেন তো, আল্লাহ কি কৃপণ না দানশীল? তো না দেয়া তো কৃপণতার লক্ষণ। এই জন্য আমাদেরকে জান্নাত চাওয়া আল্লাহ নিজে শিখাইছে। ইবনে মাজাতে আসছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, ওয়া মান ইসতাআযা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। প্রিয় নবীজি বলছেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। ও আল্লাহ আমি তোমার সন্তুষ্টি, তোমার জান্নাত কামনা করতেছি। যখন 3 বার এই জাতীয় দোয়া করে, আল্লাহ মেসেজটা জান্নাতের কানে পৌঁছায়া দেয়, জান্নাতকে কথা বলার ক্ষমতা দেন। তখন জান্নাত বলে, আল্লাহ আমি তার জন্য সুপারিশ করছি, তুমি জান্নাত দিয়ে দাও। ও প্রিয় ভাইরা, জান্নাতকে আল্লাহ কথা বলার ক্ষমতা দেয়। আল্লাহর কোন বান্দা যখন জান্নাত চায়, আল্লাহর কাছে আল্লাহ খুশি হইয়া যায়। এজন্য জান্নাতকে বলে, তুই ক, জান্নাত সুপারিশ করে। কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে ফানা চায়, আল্লাহ খবরটা জাহান্নামের কাছে পৌঁছায়া দেন, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন। জাহান্নাম তখন বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আমার আল্লাহ আমি জাহান্নামও বলি, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। এবার আপনারা আমার সাথে বলতে হবে, সবাই জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চান? আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দাও, বলেন আমিন। এবার বলুন তো, একা একা যেতে চান নাকি মা বাবা সন্তানকে নিয়ে যেতে চান? হ্যাঁ, আমরা জান্নাতে একা যেতে চাই না। কিছুক্ষণ আগে এখানে একটা ইসলামী সঙ্গীত শুনছিলাম বাসা থেকে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। খুব ভালো গান, চমৎকার ইসলামী সঙ্গীত। এমনটাই হওয়া উচিত। আমরা কৃপণ না, আল্লাহও কৃপণ না। তিনি জান্নাত দেবেন, অনেক বড় বড় জান্নাত। সবচেয়ে ছোটটা হবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। আমরা একা যেতে চাই না, আমাদের আপনজন পরিবার পরিজনকে নিয়ে যেতে চাই, ঠিক না? যে আয়াতে কারিমা আমি পড়লাম, সে আয়াতে কারিমাতে আল্লাহ মেসেজটাই দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান, এবং ঈমান আনার পরে তাদের পরবর্তী প্রজন্ম, তাদের স্ত্রী, তাদের সন্তান, তাদের নাতিপুতি, তারাও তাদের বাপ দাদাদের মতো ঈমান এনেছে, তারাও মুমিন, পরবর্তী প্রজন্ম মুমিন। বাবা মুসলমান, সন্তানও মুসলমান, বাবাও নামাজি, সন্তানও নামাজি, স্বামীও নামাজি, তার স্ত্রীও নামাজি, দাদাও নামাজি, নাতিও নামাজি, দাদিও নামাজি, নাতনিও নামাজি,
আল্লাহ বলেন ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান, আগে তারা ছিল ঈমানওয়ালা, পরবর্তী প্রজন্ম তাদের মতোই ভালো মানুষ মুমিন ছিল। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি আল্লাহ তাদের সকলকে জান্নাতে একসাথ করে দেব। আমার প্রিয় ভাইয়ারা, তাহলে বোঝা গেল যদি আমরা আমাদের মা বাবা, পরিবার পরিজন, স্ত্রী সন্তান সকলকে নিয়ে জান্নাতে থাকতে চাই, তাহলে সকলে ভালো মুমিন হতেই হবে। নামাজি হওয়া লাগবে, আমরা একে অন্যের প্রতি যত্নবান হব। স্বামী তার স্ত্রীকে নিয়ে যদি জান্নাতে যেতে চায়, তাহলে ঈমানের ক্ষেত্রে স্বামী স্ত্রী তারা দুজনই আল্লাহকে ভয় করবে, ইসলাম মানবে। তাহলে এমন স্বামী স্ত্রী তাদের সন্তানরাও বাবা মাকে ফলো করে তারাও তাদের মতো ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। আর আল্লাহ দুনিয়ায় যেমন এক পরিবারে রাখছে, তাদেরকে জান্নাতও একসাথ করে দেবেন। ও প্রিয় ভাই, আপনি গেলেন জান্নাতে, আপনার স্ত্রী গেল জাহান্নামে। ও মা, আপনি গেলেন জান্নাতে, আপনার স্বামী গেল জাহান্নামে। যেই লোকটার সাথে আপনার জীবনের বহুকাল কেটেছে, ওই লোকটাকে সারা জান্নাতে আপনার কেমনে ভালো লাগবে? আমরা দুনিয়াতে তো যখন স্বামী অসুস্থ হয়, বউ অসুস্থ হয়ে যায়, টেনশন করতে করতে, যদি স্ত্রী অসুস্থ হয়, স্বামী দৌড়াতে দৌড়াতে নিজে অসুস্থ হয়ে যায়। সন্তান অসুস্থ হলে মা বাবার রাতের ঘুম হারাম হয়ে যায়। মা বাবা অসুস্থ হলে সন্তান দূরে যদি থাকে তাহলে অস্থির হয়ে যায়। এই যে আমাদের সম্পর্ক, আমরা এত ভালো মানুষ, প্রিয় মানুষগুলোকে জাহান্নামে রেখে নিজে জান্নাতে গিয়ে কেমনে থাকবো? তাই আমরা সবাই মিলে আল্লাহর জান্নাতে যেতে চাই। এখন কেমন স্ত্রী হলে, কেমন স্বামী হলে আল্লাহর জান্নাতে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে? কে কি কার হক আছে আদায় করতে হবে। আল্লাহ কেমন স্বামী চান, আল্লাহ তাআলা কেমন স্ত্রী চান, এটা আজকের আলোচ্য বিষয়। আমরা আজকে জানবো আল্লাহ যেমন চান যদি আপনি তেমন স্বামী না হন, আল্লাহ যেমন চান আপনি তেমন স্ত্রী না হন, তাহলে এই স্বামী স্ত্রী আল্লাহর জান্নাতে আল্লাহ একসাথ করবে না। এই জন্য আমাদের জীবনটা আল্লাহর চাওয়া মোতাবেক সাজাতেই। নূহ আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর চাওয়া পূর্ণ করেন নাই, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর চাওয়া পূর্ণ করেন নাই। এজন্য দুইজন বড় বড় নবীর স্ত্রী হবে জাহান্নামী। নবীর বউ জাহান্নামী, ভাবতে পারেন আপনি? দুইজন নবীর স্ত্রী জাহান্নামী, আল্লাহ নিজে কোরআনে বলছে দুইজন নবীর স্ত্রী জাহান্নামী, কাফের। বরং লূত আলাইহিস সালামের স্ত্রীকে তো আল্লাহ দুনিয়ায় থাকতেই জাহান্নামে পাঠাইয়া দিছে। দুনিয়ায় থাকতেই গজব দিয়ে শেষ করে দিছে। লূত আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা জমিন উল্টায়া ধ্বংস করছিল। আজকের পৃথিবীতে একটা সাগর আছে যেটার নাম ডেড সি, লূত সাগর, মৃত সাগর, জর্ডানে আছে। আমার দোস্ত, সেখানে মূলত লূত আলাইহিস সালামের উম্মতেরা থাকতো। তারা ছিল চরিত্রহীন, তারা পুরুষে পুরুষে ব্যভিচার করত, জেনা করত। এত নিকৃষ্ট চরিত্র শূকর এবং কুকুরের মাঝেও নাই। এজন্য আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ফেরেশতা দুইজনকে পাঠাইছে। দুইজন ফেরেশতাকে পাঠাইয়া কয় জমিন উল্টায়া দাও। ওই দুই ফেরেশতা লূত নবীর কাছে এসে বলছে
আজকে রাত যখন হবে, আপনি মাগরিবের পর আপনার উম্মতদেরকে সাথে নিয়ে এলাকা থেকে চলে যান। আল্লাহর অর্ডার। আজকে চূড়ান্ত ফয়সালা হবে, তাদের উপর আসমান থেকে গজব আসবে। তবে যাওয়ার সময় আপনার বউকে সাথে নিতে আল্লাহ মানা করছে। ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। আপনার বউকে, স্ত্রীকে নিতে আল্লাহ মানা করছে, কারণ সে পশ্চাৎগামীদের অন্তর্ভুক্ত, সে ওই ব্যভিচারীদের সাপোর্টার। লূত আলাইহিস সালাম চলে গেলেন উনার যারা সাপোর্টার তাদেরকে নিয়াম, কিন্তু উনার বউকে সাথে নিলেন না। রাত যখন গভীর হলো, লূত আলাইহিস সালাম দূর থেকে আওয়াজ শুনলেন, বিকট এক আওয়াজ হলো। সকাল বেলায় ফিরে এসে দেখেন সেখানে ঘর বাড়ি কিছুই নাই, একটা সাগর দেখা যায়, গভীর সমুদ্রের মতো গর্ত। আল্লাহ কোরআনে বলেন, জাআলনা আলিয়াহা সাফিলাহা, আমি জমিন উল্টায়া দিয়েছি। ওই দুইজন ফেরেশতাকে বলেছি, ও ফেরেশতারা জমিনের দুপাশে কোদাল দিয়ে, কোপ দিয়ে মানুষ যেমন মাটি তোলে, তোমরা দুইজনে হাত দিয়ে কোপ দাও, পুরা জমিনটা হাতের মুঠে তুলে নাও। দুইজন ফেরেশতা দুদিক থেকে পুরা জমিন কোপ দিয়ে হাতের তালুতে তুলে নিল। আল্লাহ বলছে, উপরের দিকে তুলতে থাকো। হাজার হাজার মানুষ, নবী লূত আলাইহিস সালামের বউ সুদ্দা উপরের দিকে উঠতে থাকলো। আমতারনা আলাইহিম মাতারা, আল্লাহ কোরআনে বলেন, আমতারনা আলাইহা হিজারা, আমি তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করতে শুরু করেছি। কিসের বৃষ্টি? কথা বলেন ভাইরা, কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি। আমতারনা আলাইহা হিজারা, আমতারনা আলাইহিম মাতারা। পানির ফোঁটা যেভাবে বৃষ্টির মাঝে পড়ে, আমি আল্লাহ তাদের উপরে সেভাবে পাথর মারতে শুরু করলাম। এই মানুষগুলোকে পাথর মেরে আমি পশুর জীবাণু ভুসির মতো করে ফেলেছি। তারপরে এবার ফেরেশতা দুইজনকে বললাম, এবার জমিনটা উল্টাইয়া ছেড়ে দাও। আপনাদের কাছে আমার জানতে চাওয়া, যারা বুঝেন তারা জবাব দেন, ওই গজবের মাঝে লূত নবীর বউ আছে না নাই? আল্লাহ যেমন চেয়েছেন, লূত আলাইহিস সালামের স্ত্রী নিজেকে সেভাবে সাজাতে পারে নাই, তাই নবীর বউটাও জান্নাত পায় নাই। এজন্য জান্নাতে যেতে হলে ও স্বামী, ও স্ত্রী, আল্লাহ যেমন স্বামী চায়, যেমন স্ত্রী চায়, সেভাবে নিজেকে সাজাতেই। হযরত আসিয়া আলাইহাস সালাম এমন একজন নারী, যিনি দুনিয়ায় থাকতে জান্নাত পেয়েছেন। আসিয়ার স্বামীর নাম ছিল ফিরাউন। ফিরাউন জাহান্নামী, হযরত আসিয়া আলাইহাস সালাম জান্নাতি। কারণ আসিয়া নিজেকে আল্লাহর চাওয়া মতো সাজাইছে, কিন্তু ফেরাউন নিজেকে আল্লাহর চাওয়া মতো সাজাতে পারে নাই। যার কারণে আসিয়ার মতো জান্নাতি মহিলা, তার স্বামী ফেরাউন দুনিয়ায় থাকতে পানিতে ডুবছে, আল্লাহ দুনিয়ায় থাকতে গজব দিয়া জাহান্নামে পাঠাইয়া দিছে। আমরা আসিয়ার মতো মহিলাদেরকে বলবো, তুমি জান্নাতি হবে, তোমার স্বামী জাহান্নামী হোক, এটা যেন না হয়। আবার আমরা লূত আলাইহিস সালামের বউর মতো, উনি জাহান্নামে থাকবে, নবী লূত জান্নাতে যাবে, এটা যেন না হয়। আমরা নবী মুহাম্মদের মতো, নবী ইব্রাহিমের মতো, নবী আদমের মতো, নবী সালেহর মতো অন্য নবীরা তাদের বউ নিয়ে জান্নাতে থাকবে, আমরাও আমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে থাকতে চাই।
আল্লাহ যেন আমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে, সন্তানদেরকে সাথে নিয়ে জান্নাত দেয়। এজন্য আমরা নিজদেরকে আল্লাহর চাওয়ার আলোকে সাজাবো। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, কেমন স্বামী আল্লাহ চান, কেমন স্ত্রী আল্লাহ চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কুরআন মাজিদে আমাদেরকে শিখাচ্ছে আশিরুহুন্না বিল মারুফ। প্রিয় নবীজি আল্লাহ থেকে কোরআন আমাদের কাছে এনে শোনান। তিনি সাথে নিয়ে এসেছেন কোরআন, মুসার সাথে নিয়ে এসেছেন তাওরাত, ইনজিল সাথে নিয়ে ঈসা এসেছে। নবী মুহাম্মদ কোরআন নিয়ে আসলেন। এসে তিনি মানুষের কাছে বললেন, আমি কোরআন নিয়ে এসেছি, গ্রহণ করো। ওই কোরআনের মাঝে আছে, স্বামী তুমি তোমার স্ত্রীর হক আদায় করো। আশিরুহুন্না বিল মারুফ, তুমি তোমাদের স্ত্রীর সাথে উত্তম ভাবে চলো, তার হক দাও। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, আবার নারীদেরকে শোনায়, তোমার উপরে তোমার স্বামীর হক আছে, প্রাধান্য আছে। ও দুনিয়ার বউয়েরা, সেটা মাথায় রেখে নিজেকে সাজাও, চালাও। আল্লাহর অর্ডার মেনে যখন স্ত্রীও চলবে, স্বামীও চলবে, আল্লাহ দুইজনকে একসাথে জান্নাতে দিয়ে দেবেন। স্বামী স্ত্রীর এমন সম্পর্ক যেটা পৃথিবীর প্রথম সম্পর্ক। মা এবং সন্তানের সম্পর্ক পৃথিবীর প্রথম সম্পর্ক ছিল না। বাবা এবং ছেলের সম্পর্ক, মেয়ের সম্পর্ক পৃথিবীর প্রথম সম্পর্ক ছিল না। আল্লাহ প্রদত্ত পৃথিবীর প্রথম সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক। আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার মাঝে নিজে ঘটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আদমের কি বাবা আছে? কথা বলে না কেন ভাইয়েরা? হাওয়ার কি মা আছে? দেখেন তাকায়, আদম এবং হাওয়ার সম্পর্ক পৃথিবীর প্রথম সম্পর্ক। তাদের মাঝে পারস্পরিক সম্পর্ক ছিল কি? কথা বলেন। আদম হাওয়ার সম্পর্ক কি? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ কুরআন মাজিদে বলে, আমি আদম থেকে হাওয়াকে বানাইলাম, তারপরে আমি নিজে বিয়ে দিয়া বললাম, ও আদম, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করো। এ পৃথিবীতে দুজন মানুষের মাঝে এক নাম্বার সম্পর্ক হলো স্বামী এবং স্ত্রীর সম্পর্ক। আল্লাহর জান্নাত পর্যন্ত সে সম্পর্কটা অটুট থাকবে। আল্লাহর জান্নাত পর্যন্ত। ও দুনিয়ার মানুষ, কান খুলে শোনো, আল্লাহ জান্নাতে স্বামী স্ত্রী, মা বাবা, পরিবার পরিজন সকলকে একসাথ করবেন ঠিক, কিন্তু এক জান্নাতে দেবেন না, আলাদা জান্নাত দেবেন। মা থাকবে তার স্বামীকে নিয়া, বাবা থাকবে তার বউকে নিয়া, ছেলে থাকবে তার বউকে নিয়া, নিজের মেয়ে থাকবে তার স্বামীকে নিয়া, আর আপনি জান্নাতে থাকবেন আপনার নিজের বউ নিয়া। কথা কি বোঝেন? কথা কি বোঝেন? যে আপনার বাবা আপনার মাকে নিয়ে থাকবে, উনি তার বউ আলাদা। আপনার ছেলে আপনার পুত্র বধূকে নিয়ে থাকবে, এটা তার বউ আলাদা। তাহলে জান্নাতে আপনি থাকবেন আপনার নিজের বউকে নিয়ে। আদম হাওয়াকে নিয়েছিল, আপনার জান্নাতও আপনি আপনার নিজের বউকে নিয়ে থাকবেন। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু হয়েছে জান্নাতে, এটা আবার জান্নাত পর্যন্ত চলতেই থাকবে। এখন আল্লাহ তাআলা কেমন সম্পর্ক, কেমন হক আমাদের সাথে জড়িয়ে দিলেন। এই হক যদি আপনি আদায় না করেন, তাহলে কোরআনের মাঝে আবার আছে, কিয়ামতের দিন অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহদারুহুম
সূরা তাগাবুনে আল্লাহ বলো, মুমিনেরা, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান আখিরাতে তোমাদের দুশমন হবে। ফাহযারুহুম, সুতরাং তাদের ব্যাপারে সাবধান, সাবধান। যে স্ত্রী স্বামীর হক দেয় নাই, যে স্বামী স্ত্রীর হক দেয় নাই, হাসরের ময়দানে তারা একে অন্যের বিরুদ্ধে হক আদায়ের জন্য আল্লাহর দরবারে মামলা দেবে। যেই সন্তান মা বাবার হক দেয় নাই, যেই মা বাবা সন্তানের হক দেয় নাই, যে ভাই ভাইয়ের হক দেয় নাই, যে বোন তার বোনের হক দেয় নাই, প্রত্যেকে আল্লাহর কাছে নিজের হক সেদিন দাবি করবে। সেদিন কেউ কাউকে সামান্য ছাড় দেবে না। তাই যেই স্বামী তার স্ত্রীর মহারানা দিল না, হাসরের ময়দানে তার স্ত্রী আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমি তার কাছে মহারানার 1 লাখ টাকা পানা আছি, সেটা আমি আজকে চাই। যে স্বামীর হক তার স্ত্রী আদায় করেনি, সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার বউয়ের কাছে আমার এই হক ছিল, অধিকার ছিল, এই অধিকার সে আমাকে দেয় নাই, সেটা আমি আজকে ফিরে পেতে চাই। ও দোস্ত, কিয়ামতের দিন আপনি কেমনে দেবেন? কারণ আপনার কাছে তো সেদিন টাকা পয়সা নাই। তখন আপনার আমলনামার সওয়াব আল্লাহ তাআলা প্রাপ্যের আলোকে যে হক পাবে তাকে দিয়ে দেবেন। মানুষের হকের ব্যাপারে বড় সাবধান থাকেন, সাবধান। এখন তো আমাদের দেশে আমরা স্ত্রীদের হকের ব্যাপারে দারুণ উদাসীন। আমরা বিয়ে করার পরে অনেকেই মনে করি ঘরে একটা কাজের মেয়ে এনেছি। এই জন্য দেখা যায় বিয়ের পর দিন থেকে তাকে পাকঘরে ঢুকায়া দেন, তার সাথে কাজের মেয়ের মতো আচরণ করে। সে স্বামীর খেদমত করবে, শ্বশুরের খেদমত করবে, শাশুড়ির খেদমত করবে, দেবরের খেদমত করবে, ননদের খেদমত করবে। মনে হয় পরিবারের সবাই একটা কাজের মেয়ে পেয়েছে, দাসী পেয়েছে। অথচ ইসলাম তো আরেকজনের বউয়ের সেবা নেয়ার জন্য আপনার সুযোগ দেয় না। যে ব্যক্তি বউ, সে সেবা করবে শুধু তার স্বামীর। এখন তাকে দিয়ে 14 গোষ্ঠীর সেবা নেয়, এটা তার উপর জুলুম। তাকে সামান্য খাবার দেয়, তাকে সামান্য কাপড় দেয়, তার মহারানা পর্যন্ত দেয় না। মোহর যে দেয়া লাগে, বর্তমান সমাজে চিন্তাটা অনেকের মাথায় নাই। আজকের মাহফিল আমার সামনে বসে আছেন, অথচ নিজের স্ত্রীর মহারানা দেন নাই, এমন স্বামী আছে না নাই? প্রিয় নবীজি বলছেন, মান তাজাওয়াজা ইমরাতান বিসিদাকিন ওয়া ইয়ানবি আল্লা ইউদ্দিহি ফাহুয়া জানিন। যে ব্যক্তি কোন নারীকে মোহর দেবে এই চিন্তা মাথায় নিয়ে বিয়ে করেছিল, কিন্তু নির্ধারণ করার সময় মনে মনে ভাবে 3 লাখ 5 লাখ যা লেখুক লেখুক, দেয়া লাগে না, দিমু না, এমন চিন্তা যে স্বামী করবে, রাসূল বলেন তাকে জেনাকারের কাতারে দাঁড় করানো হবে। ও দোস্ত, কিয়ামতের দিন আপনার বউ আপনাকে ছাড়বে না। সেদিন তার মহারানা করায় গন্ডায় উসুল করে আল্লাহ দেবেন। সুফিয়ান আস-সাউরি নামে একজন বড় মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারীর দাদা ওস্তাদ। ওই সুফিয়ান আস-সাউরি ছিলেন বড় মাপের তাবিঈ। উনি বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কাইতাল্লাহ বিসাবঈনা যুলম ফিমা বাইনাকা ওয়া বাইনাল্লাহ আহওয়ানু আলাইকা মিন যুলমিন ওয়াহিদিন ফিমা বাইনাকা ওয়া বাইনান নাস। তুমি যদি আল্লাহর 70টা হক নষ্ট করো,
সেটা তোমার কাছে সাধারণ ইজি, সেটা তোমার জন্য হালকা। যদি মানুষের একটা হক নষ্ট করে যাও, সেটা হবে তোমার জন্য অনেক কঠিন। আল্লাহর যদি 70টা হক নষ্ট করেন, সুফিয়ান আস-সাউরি বলে এটা কোনো ব্যাপার না। আল্লাহকে বলে দেবেন যে আল্লাহ আপনি তো রহমান, আমারে মাফ করে দেন। আর আল্লাহ যদি কয় যে কথা তো ঠিক, আমার বান্দা আমারে বলছে আমি রহমান, এই কথাটা কি ভুল না ঠিক? এই বলেন না, বলেন না, বলেন না কথা। আল্লাহ রহমান কিনা? তো আল্লাহ বলবে আমার বান্দা তো ঠিকই কইছে, আমি তো রহমান। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। বলুন তো মাফ করার সুযোগ আল্লাহর আছে না নাই? এজন্য সুফিয়ান আস-সাউরি বলে আল্লাহর 70টা হক যদি নষ্ট করে, এটা কোনো ব্যাপার না। হতেও পারে আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে, কিন্তু মানুষের একটা হক যদি নষ্ট করে মর, হাসরের ময়দানে এমন এক মারাত্মক জায়গা, কোন মানুষ সেদিন কাউকে ছাড় দেবে না। আর মানুষ যদি ছাড় না দেয়, আল্লাহ মানুষ মাফ না করলে নিজে মাফ করে। রহমানের রহমতের সম্পর্ক আমাদের সাথে দারুণ হবে। আমরা আল্লাহ রহমতের ব্যাপারে আশাবাদী। তিরমিজিতে এসেছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আল্লাহর রহমত কেমন হবে। দুজন ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের দিন তাদের গুনার কারণে জাহান্নামে ফেলে দেবেন। ওই দুইজন ব্যক্তি জাহান্নামে যাওয়ার পরে এত জোরে জোরে চিৎকার দিতে থাকবে, অন্য জাহান্নামের এত জোরে চিৎকার দেয় না। তাদের দুজনের জোরে চিৎকার শুনে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এ দুইটারে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামে যায় এই দুইটারে বের করে নিয়ে আসবে। বের করে আনার পরে আল্লাহ তাআলা দুজনকে প্রশ্ন করবেন, জাহান্নামে কত লোক দিলাম, কেউ এত জোরে জোরে চিৎকার দেয় না, তোরা দুজনে জোরে চিৎকার কেন দেস? তখন এই দুইটা জবাব দেবে, আল্লাহ আমরা জানি জোরে চিৎকার দিলে আপনি ডাকবেন, এজন্য জোরে কানছি। এই দুইটার বাড়ি মনে নোয়াখালীও হইতে পারে, কোয়া যায় না। কারণ বাংলাদেশে কার বুদ্ধি বেশি, কোন জেলার মানুষের বুদ্ধি বেশি? আপনার বাড়ি কই? আমার বন্ধু হতে পারে নোয়াখালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনাই আরেক জায়গায় যাই একটু। নবীজি বলেন, এই বসেন। কি হয়েছে? কালেকশন করে? হ্যাঁ, ওরে বাবা রে বাবা। আচ্ছা, কিছু ভাই ভিতরে ঢুকতেছে, ঘোষণা ছাড়া ঢুকে গেল। আমি কই কি রে? উনারা মাহফিলের জন্য একটু সহযোগিতা চাচ্ছে, আপনারা গোপনে গোপনে দেন। উনারাও আওয়াজ করবেন না, আপনারাও আওয়াজ করিয়েন না। আওয়াজ করব আমি, শুনবেন আপনারা, ঠিক আছে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন এক ব্যক্তি বলবো, আমার আল্লাহ আমি জান্নাতে জান্নাতে এক ব্যক্তি বলবো, আল্লাহ আমি জান্নাতে হালসাস করতে চাই। আল্লাহ তাআলা তাকে বলবেন, ও বান্দা, জান্নাতে তোমাকে যা চেয়েছো আমি সব দিয়েছি, দেই নাই? সে বলবে হ্যাঁ। এমন কিছু দিয়েছি যা তুমি চাও নাই? বলে হ্যাঁ। তো এত দেওয়ার পরে তুমি আবার জান্নাতে হালসাস করতে চাও, তুমি জান্নাতে ফসল উৎপাদন করতে চাও? সে বলবে আল্লাহ এটা আমার শখ হইছে। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তার শখ পূরণের জন্য জান্নাতে তাকে হাল চাষের অনুমতি দেবেন। সে হাল চাষ করবে, ফসল চাষ করবে, মুহূর্তের ভিতরে ফসলগুলো ফলে যাবে। তারপরে সে ফসল কাটবে, ফসলে স্তূপ হয়ে যাবে। আল্লাহর হাবিব অতটুকু বলার পরে এবার ওই সাহাবী যিনি সামনে, তিনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝালাইছি এই লোকটা নিশ্চয়ই কুরাইশ বংশের লোক হবে।
রাসূল কয় মানে কি? হুজুর কারণ তাদের মাঝে কৃষক আছে, বুঝছি এটা আমনের দলের লোক, আপনার বাড়ির লোক। প্রিয় নবীজি হেসে দিলেন। ওই বেটা বলতেছে এটা কুরাইশ বংশের লোক, আমনের বংশের লোক। তাও ওই দুই বেটা যে চিৎকার দিছে বাড়ি কই, হইতে পারে নোয়াখালী। আল্লাহ রে কয় আল্লাহ আমি চিৎকার কেন দিলাম? কারণ আমি জানি, আমরা জানি চিৎকার দিলে আপনি ডেকে বের করবেন, জিগাইবেন কেন কানলি, এজন্যই তো জোরে জোরে কানছি। এবার আল্লাহ তাআলা বলে তাই বুঝি চালাকি করছো আমার লগে, ঠিক আছে যাও জাহান্নামে যাও। এই কথা বলার সাথে সাথে একটা জাহান্নামী যে দুইজনের মাঝে একজন এমন দৌড় মারবে, মুহূর্তের ভিতরে দৌড়াইয়া জাহান্নামে ঢুকে যাবে। রাসূলুল্লাহ বলেন জাহান্নামে গিয়ে দেখবে জাহান্নামের আগুন আর গরম নাই, ঠান্ডা হয়ে গেছে। আরেকজন দাঁড়ায় আছে, যাই না। আল্লাহ তাআলা এবার তাকে লক্ষ্য করবেন, মানে এই তোর লগেরটা গেল, তুই গেলি না কেন? সে আবার বলতেছে আল্লাহ আপনি তো রহমান, জাহান্নাম থেকে আপনি দয়া কইরা বাইর করছেন, আবার জাহান্নামে আমারে ঢুকতে কইছেন। আমি খাড়ায় খাড়ায় ভাবতাছি এটা তো রহমানের সাথে মানায় না। যিনি এত দয়াওয়ালা তিনি আমার দোজকে আবার দিব? আচ্ছা আমার বারবার দোজকে দিয়ে আল্লাহর কি লাভ? আচ্ছা আল্লাহ আমারে আবার দোজকে ঢুকতে কইল, শুনতে কি কোনো ভুল টোল শুনছেনি? আমি তো ভাবতেছি রহমানের লোক, এটা মানায় না। এত দয়াওয়ালা আমারে আবার দোজকে দেবে কেন? এই জন্য খাড়ায় খাড়ায় ভাবতাছি, জামু না সেটা না জামু, তবে একটু চিন্তা করতেছি রহমানের লোকে তো এটা যায় না। আল্লাহ কয় আমার রহমতের উপরে তোর এত ভরসা? বলে হ্যাঁ। যা মাফ করে দিলাম। এবার ওই বেটারে জিজ্ঞাসা করতেছে, তুই যে দৌড় মাইরা জাহান্নামে ঢুকলি ঘটনা কি? তখন যে জাহান্নামে ঢুকছিল সে জবাব দেবে আল্লাহ দুনিয়ায় যখন ছিলাম তোমার কত কথা শুনি নাই, অবাধ্য ছিলাম, তাই তুমি জাহান্নামে দিছো। আজকে কইছো জাহান্নামে ঢোক, যদি আবার না ঢুকি আজকে আবার কত শাস্তি দাও, তাই তোমার ভয়ে জাহান্নামে ঢুকেছি, ঢুকে দেখি আগুন ঠান্ডা হয়ে আছে। আল্লাহ বলে তুই আমারে ভয় পাইছো, সেজন্য তোরেও মাফ করে দিছি। ও দোস্ত, হাসরের দিন যদি আপনি মদখোর হন, যদি আপনি জুয়ারি হন, যদি আপনি জেনাকারী হন, যদি আপনি সুদখোর হন, হতেও পারে আল্লাহ আপনাকে রহমানের রহমতের কারণে ক্ষমা করে দেবেন। কিন্তু যদি আপনি বউয়ের হক মহারানা না দেন, ভাইয়ের হক ভাইকে না দেন, মা বাবার হক মা বাবাকে না দেন, প্রতিবেশীর হক তাকে না দেন, সেদিন কোনো মানুষ কাউকে ছাড় দেবে না। এই জন্য স্ত্রীদের যে অধিকার আছে, স্ত্রীদের অধিকার আদায় করুন। মহারানা দিন, তাদের ভরণ পোষণ পাওয়া তাদের অধিকার। এই জন্য স্ত্রীদের প্রাপ্য ভরণ পোষণ তাদেরকে দিন। অনেক কৃপণ স্বামী আছে, সামর্থ্য আছে বউকে দেয়ার মতো, তারপরও বউকে যথাযথভাবে তার হক দেয় না। যদি স্ত্রীর ভরণ পোষণ আপনি না দেন, এটাও জুলুম। হাসরের দিনের জন্য মামলার আসামি হওয়া লাগবে। স্ত্রীর জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করুন, এটা আপনার স্ত্রীর অধিকার। কিন্তু এই অধিকারে অসংখ্য মানুষ গাফেল। এক ঘরে স্বামী থাকে, ও ঘরে দেবর থাকে, ওই ঘরে বাসুর থাকে, ওই ঘরে ননদ থাকে, ননদের জামাই আসলো সেখানে খায়, এক ডাইনিং টেবিলে বসে সবাই খায়। পর্দার কোনো ভালাই নাই। তাই পর্দার ফ্যামিলির মাইয়া বিয়া দেওয়ার পরে দেবরের সাথে আড্ডা দেয়, বাসুরের সাথে গল্প করে, ননদের জামাই আসলেও একসাথে খায়। বেপর্দার পরিবেশে কবিরা গুনাহগার হয়ে যায়।
এজন্য স্বামী তোমার নাম দায়ুসের তালিকায় উঠে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم الديوث لا يدخل الجنة। নবীজি বলেছেন দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। কিছুক্ষণ আগে আমার আলোচনা শুরু করেছিলাম, আমরা এমন স্বামী হতে চাই, এমন স্ত্রী হতে চাই, একসাথে জান্নাতে যেতে চাই, ঠিক না? ওখান থেকে আবার পিছনে আসছি। আপনি জান্নাতে যেতে চান, কিন্তু আপনি দায়ুস স্বামী। আপনি জান্নাতে যেতে চান, আপনি দায়ুস বাবা। আপনি জান্নাতে যেতে চান, আপনি দায়ুস ভাই। মহিলা দায়ুস হয় না, দায়ুস হয় পুরুষ। যদিও বাংলাদেশে কোনো মহিলা যখন উল্টা পাল্টা চলে, তখন আমরা বকা দেই, বলি এই মহিলা একটা দায়ুস। অথচ দায়ুস শব্দটা নারী বাচক শব্দই না, শব্দটাই পুরুষ বাচক। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, লা তাদখুলু বলে নাই, ইয়াদখুলু ওয়াহিদ মুযাক্কারে গায়েব মুআন্নাস না, শব্দটাই পুরুষের। আর আমরা এটা মাইয়াদের গায়ে ফেলাইছি জোর কইরা। মহিলা দায়ুস হয় না, দায়ুস হয় স্বামী, দায়ুস হয় বাবা, দায়ুস হয় বড় ভাই। কিলা ইয়া রাসূলুল্লাহি ফামাদ দায়ুস, প্রশ্ন করা হলো আল্লাহর নবী দায়ুস কে? রাসূল জবাব দেন আল্লাযী লা ইউবালি মান দাখালা ফি বাইতিহি। দায়ুস হলো পুরুষ, তার ঘরের মাঝে কোন পুরুষ ঢুকলো, তার মেয়ের সাথে, বউয়ের সাথে, বোনের সাথে গল্প করে আড্ডা দেয়, এ বিষয়ে ওই ঘরের যিনি নেতা তার কোনো খবর নাই। ওই পুরুষ হলো দায়ুস। আপনার ইন্টারমিডিয়েটে পড়ুয়া মাইয়া, আপনার এসএসসি ক্লাস 9-এ পড়ুয়া যুবতী মেয়েটা অনার্সে পড়ুয়া ছেলের কাছে প্রাইভেট পড়ার জন্য দিয়া দিছেন। ওই ছেলে প্রতিদিন আপনার ঘরে আইসা আপনার যুবতী মেয়েরে টেবিলে বৈশা পড়ায়, আপনি নিজের মেয়েটা পর পুরুষের সামনে দিলেন, আপনি বাবা, আপনি দায়ুস বাবা। আপনার স্ত্রীর সাথে আপনার দেবর গল্প করে। দেবরের ব্যাপারে প্রিয় নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ দেবরের ব্যাপারে আপনার বক্তব্য কি? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেয় আল হামু আল মাউত, দেবর হচ্ছে মৃত্যু তুল্য। মৃত্যু দেখে মানুষ যেমন পালায়, রাসূল বলছে ভাবিরা দেবর থেকে তেমনি পালাও। আর আপনি এমন সংসার, এমন পরিবারে আছেন, আপনার বউকে আপনি দেবরের সাথে গল্প করতে বাধ্য করছেন, কারণ আপনি আলাদা কোনো ঘর তাকে দেন না। তার প্রাইভেসি রক্ষা করার মতো আলাদা কোনো রুম নাই। এক ঘরে সবাই থাকে, একসাথে সবাই খায়। এজন্য আমাদের দেশে যত জেনা ব্যভিচার হয়, ভাবি এবং দেবরের মাঝে অধিকাংশ জেনা সংগঠিত হচ্ছে। বিশেষ করে যাদের স্বামীরা বিদেশ থাকে, তাদের পরিবারে যদি উপযুক্ত যুবক দেবর থাকে, তাহলে সেই পরিবারে ভাবির সাথে দেবরদের পরকিয়া হয়, বেপরতা হয়। কারণ তারা এক ঘরে থাকে, তাই শয়তান এখানে সবচেয়ে বেশি সুযোগ গ্রহণ করে। এবং এই ভাবিকে নিয়ে বাপের বাড়ি চলে যায় দেবর, আগায় দিয়ে আসতেছে, এক রিকশায় ওঠে। এক রিকশায় যখন দেবর তার ভাবির সাথে ওঠে, তখন গায়ের সাথে গা ধাক্কা লাগে না? তোমার রুচি কোথায়? দেবরকে নিয়ে ভাবি সিনেমা হলে চলে যায়, এমন ঘটনাও আছে না নাই? মার্কেট করতে যায়, সিনেমা হলে চলে যায়। এই জন্য বাবাদেরকে বলবো, মেয়ে যখন বড় হবে, কোন মেয়েকে পুরুষের কাছে পড়তে দেবেন না একা একা। হাদিসে পাওয়া যায়, যদি কোনো নারী এবং পুরুষ একসাথে থাকে দুজন একান্তে, সেখানে তৃতীয় জন হয় শয়তান। এই জন্য যারারই মেয়ে পড়ে পুরুষ শিক্ষকের কাছে,
একা একা পড়তে দেবেনই না, সে বোরকা পড়লেও না, পর্দার ভিতরে একা একা নয়। সেখানে যদি একাধিক থাকে তাও পুরুষ শিক্ষকের কাছে ঠিক না, আলাদা মেয়ে শিক্ষক। কারণ কাছাকাছি বসে থাকলে সেখানে শয়তান সুযোগ নেয়ার সম্ভাবনা আছে। আমার প্রিয় ভাইয়েরা, এটা মানুষের সহজাত প্রবৃত্তি। বলুন তো, এটা মোমবাতির কাছে যদি আগুন দেয়া হয়, মোমবাতি গলার সম্ভাবনা আছে না নাই? এ গলে যাওয়াটা এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? এটা কি স্বাভাবিক প্রক্রিয়া? চুম্বকের প্রতি লোহার আকর্ষণ এটা স্বাভাবিক প্রক্রিয়া, নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা স্বাভাবিক প্রক্রিয়া। এই জন্য আপনি বড় ভাই যদি হন, আপনার ছোট বোন পর্দা করলো কিনা সাবধান হন। আপনি বাবা হন, আপনার মেয়ে পর্দা করলো কিনা সাবধান হন। আপনি স্বামী যদি হন, আপনার স্ত্রী পর্দা করলো কিনা সাবধান হন, না হয় কিন্তু আপনি দায়ুস হবেন, জান্নাত পাওয়ার সুযোগ নাই। আমার বন্ধু, স্ত্রীর হক আদায় করতে গিয়ে আরো একটু যা করা লাগবে সেটা হলো স্ত্রীর কোন আচরণে তার উপর ক্রুদ্ধ হইয়া রাগান্বিত হইয়া বউকে গালিগালাজ করা যাবে না এবং তার গায়ে হাত তোলা যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক শিখিয়েছেন। তিনি এমন আচরণ তার স্ত্রীদের সাথে করেছেন যেটা পৃথিবীর ইতিহাসে সোনালী অক্ষরে লেখা। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার রাসূল আমাদেরকে এত ভালোবাসতেন, ঠিক গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগাইয়া আমি পানি পান করতাম, আমার রাসূল গ্লাস রাখলে সেখানে ঠোঁট লাগাইয়া পানি পান করতেন। মাঝে মাঝে এমনও হতো আমি কোনো মাছের কাঁটা চুষে কোনো হাড্ডি চাবাইয়া যদি সেটা মুখ থেকে বের করে টেবিলে রাখতাম, এমনও ঘটেছে আমার রাসূল সেটা মুখে নিয়ে আবার চোষা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার স্ত্রীকে কোনোদিন গালি দেন নাই। মা আয়েশা বলেন, প্রিয় নবীজি কোন স্ত্রীর গায়ে কখনো হাত দেন নাই। কিন্তু আমাদের অবস্থা এমন আছে, গ্রামে গঞ্জে এমন স্বামীও পাওয়া যায়, বাজারে কারো সাথে ঝগড়া লাইগা যদি না পারে বাড়িতে আইসা বউ ফিটায়। আসেনি? বউ মাইরা শরীরটা এবার ঠান্ডা করে, ছিল রাগ এখন থামাইছে। ও বন্ধু, যেই স্বামী স্ত্রীর গায়ে হাত তোলে সে পুরুষ নয়, সে কাপুরুষ। আল্লাহ তাআলা নারীদেরকে পুরুষের তুলনায় দুর্বল করে বানাইছে। তাদের উচ্চতা পুরুষের চেয়ে গড়ে কম, দেহের শক্তি গড়ে কম, তাদের মেজাজটা ঠান্ডা নরম, তাদের মনটা কোমল। তাদেরকে আল্লাহ তাআলা পুরুষের অধীন করেছে, পুরুষকে আল্লাহ প্রাধান্য দিছে। আর যখন স্ত্রীর গায়ে হাত তোলো তখন প্রমাণ হয় তুমি দুর্বলের সাথে ভালো আচরণ করছো না, দুর্বলতার সুযোগ নিচ্ছ। এই জন্য স্ত্রীদের গায়ে কখনো হাত তুলবেন না, তাদেরকে গালিগালাজ করবেন না। বিশেষ করে সন্তানের সামনে তো নাই। সন্তানের সামনে আপনার স্ত্রীকে আপনি বকা দেবেন না, ছোট করবেন না। অপরাধ যদি হয় তাকে আলাদা ডেকে নিয়ে বুঝান। আল্লাহর হাবিব বলেছেন তোমরা স্ত্রীদেরকে নসিহত করিও। রাসূলুল্লাহ বলেছেন তাদেরকে বাঁকা হাত থেকে তৈরি করা হয়েছে। আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাত থেকে মা হাওয়াকে বানানো হয়েছে। প্রিয় নবীজি বলেন যে তাই তাদের চরিত্রের মাঝে কিছু বক্রতা থাকবে। তাদেরকে যদি তোমরা উপকার নিতে চাও তাহলে বক্র রেখে উপকার নাও। বেশি সোজা করতে যাইবা হাড্ডিটা ভেঙে যাবে। এজন্য নারীদের কোনো আচরণে যদি আমরা পুরুষরা কষ্ট পাই, আমরা আল্লাহর কাছে ধৈর্য ধরে তার জন্য দোয়া করব, কারণ সে তো আমারই অর্ধাঙ্গিনী, আমি তাকে নিয়ে তো জান্নাতেও যেতে চাই, ঠিক না? নসিহা করব। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। ও
ওয়াদরিবুহুন্না, যারা বক্র নারী, অবাধ্য নারী, তাদের সহি তরিকা আনার জন্য, তাদেরকে ভালো বানানোর জন্য আল্লাহ 3 দফা কর্মসূচি দিয়েছেন। ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, যদি দেখো তোমার স্ত্রী তোমার অবাধ্য, তোমার কথা শুনে না, ফাইজুহুন্না, তাহলে তুমি স্ত্রীকে নসিহত করো, বড় বড় বক্তাদের ওয়াজ শোনাও, মনীষীদের জীবনীর বই পড়াও, হযরত আসিয়ার গল্প শোনাও, নিজের স্ত্রীকে আসিয়ার গল্পের বই পড়তে দাও। ফেরাউন আসিয়ার সাথে এমন আচরণ করেছে, এক পর্যায়ে আসিয়াকে উত্তপ্ত গরম তেলের কড়াইয়ের মাঝে ফেলে হত্যা করেছে। কিন্তু মা আসিয়া তার স্বামী ফেরাউনের সাথে সামান্য বেয়াদবি করেন নাই। হযরত আসিয়াকে ফেরাউন উত্তপ্ত তেলের কড়াইতে ফেলায়া তাকে মুরগির ভুনা রোস্টের মতো বানায়া হত্যা করেছে। কারণ আসিয়াকে বলছে, আমাকে তুমি রব বলো, খোদা বলো। আসিয়া বলছে, স্বামী আপনার সব কথা আমি মানতে রাজি, যত বৈধ আদেশ আছে, কিন্তু আপনাকে আমি কেমনে রব বলি? আমার রব তো হলেন আল্লাহ। এই জন্য উনাকে উত্তপ্ত তেলের কড়াইতে ফেলে দিছে। কিন্তু আসিয়া তার স্বামীর সাথে সামান্য বেয়াদবি করে নাই। আপনার স্ত্রীকে আপনি মা আয়েশার জীবনী পড়ান, মা খাদিজার জীবনী পড়ান, বড় বড় আলেমদের ওয়াজ শোনান, তাকে নিজে বুঝান। আল্লাহ বলে ফাইজুহুন্না, তাকে নসিহত করো, নসিহত করো, তাকে নসিহত করো। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, 2 মাস 6 মাস 1 বছর নসিহতের পরেও সে আগের মতো বাঁকা, সোজা হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে বিছানা পৃথক করে দাও। এক খাটে ঘুমায়ও না, তাকে মেন্টালি প্রেসার দাও। তুমি যেহেতু বোরকা পরো না, তুমি যেহেতু নামাজ পড়ো না, তুমি এই আল্লাহর বিধানের ব্যাপারে বড় বেখবর, সুতরাং তোমার মতো স্ত্রীর সাথে এক বিছানায় থাকবো না, তোমার রান্না করা খাবার আমি খাবো না, তোমার সাথে আমার কোনো বাক্যালাপ নাই, কথা নাই, তোমার কথা আমি শুনবো না, তুমি যেহেতু আমার কথা শোনো না। আল্লাহ কয় তাকে এবার আলাদা করে দাও। এরপরেও 2 মাস 6 মাস 4 মাসও যদি ভালো না হয়, এবার যদি কখনো মারা লাগে, ওয়াদরিবুহুন্না, তার গায়ে হালকা আঘাত করতে পারো, তবে এটা হলো 3 নাম্বার পর্যায়ে। যদি মনে করো সে আর ঠিক হবে না, তারপরও তালাক দিতে যেও না। যদি তাকে হালকা প্রহারের পরেও ঠিক না হয়, তারপর সূরা নিসার মাঝে আল্লাহ কয়, স্বামীর পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে 2 জনকে ডেকে তাদেরকে বিচারের মুখোমুখি করো, তাদের মিনিমাইজের চেষ্টা করো। তারপরেও যদি না হয়, তখন তাকে 1 তালাক দাও। এ হলো ইসলামের স্ত্রীকে ঠিক করার রীতি। কিন্তু আমাদের দেশে 100টা ঘটনা যদি তালাকের সংগঠিত হয়, 100র মাঝে 99টা পাওয়া যাবে রাগ হইছে, আগে 3টা দরকার নাই, 4 নাম্বারটা শুরুতে চালাই দিছে। আল্লাহ তাআলা বলছে তালাকু মাররাতান, যদি কেউ তালাক স্ত্রীকে দিতে একান্ত বাধ্য হয়, সে যেন 2 বার দেয়, 2 তালাক। 3 তালাক দিতে ইসলাম কোথাও বলেই নাই। কিন্তু বাংলাদেশের লোকেরা যখনই তালাক দেয় 3-এর নিচে দেয় না। আমি যত তালাকের মাসালার মুখোমুখি, ফতুয়ার মুখোমুখি হয়েছি, অধিকাংশই দেখেছি বলছে, হুজুর মেজাজ খারাপ হয়েছে তো, তাই কয়টা যে দিছি গনিও নাই, রাগ উঠছে, রাগ ঠান্ডা হওয়া পর্যন্ত দিছি। তবে হুজুর ওই সাথে যারা ছিল তারা কইছে হুজুর 4-5টা নাকি দিছি। স্বামী বলে হুজুর 3টা দিছি। এমন ঘটনাও শুনেছি যে ভাবিরও তালাক দিছে, মানে ভাবি বাধা দিছে কা, এই জন্য কয় যা তোরও দিলাম, মানে সামনে যে পরে হেরে তালাক। ইসলাম কি আপনাকে এইভাবে সংশোধন করতে বলছে?
রেজাল্ট কি হয়? রেজাল্ট হয় জেনার বাজার খুলে যায়। সেটা কিভাবে? তালাক দিয়ে এবার বোঝে কামডা করলাম কি, আরে আমার বউটা তো এত খারাপ না, আমার তো বাচ্চা দুইটা বড় হয়ে গেছে, বিবাহের উপযুক্ত মেয়ে, ঘরে মা না থাকলে বিয়া দিমু কেমনে? আর আমার বাচ্চা না দুধ খায়, এ বাচ্চা এখন মা পাইব কই? আমি তো তালাক দিছি। আরে বাচ্চা না একটা পেটে আছে, আইসা হুজুর জিগা, হুজুর বোর পেটে তো বাচ্চা, তো পেটে বাচ্চা তালাক দিলেন কেন? কই রাগ উঠছিল। এখন সমাধান কি হুজুর? একটু কেমনে কি করা যায়? এমন হুজুরও বাংলাদেশে আছে, কিছু টাকা দিলে কই যান তালাক হয় নাই। অথবা এমনও পাওয়া যায় যারা হিল্লা নামে একটা অশুভ সিস্টেম চালু করেছে, পরে বউটারে আবার হালাল বানাইয়া ঘরে ফাটাইয়া দেয়। যদি তালাক প্রাপ্তা স্ত্রী ঘরে আপনার আবার ফিরে আসে বউ হিসাবে, যাকে তালাক দিয়েছিলেন, তালাক মোগাল্লাজা হয়েছে, ওই স্ত্রীর দিকে তাকানো যায় না, কথা বলা যায় না, গায়ে হাত দেয়া যায় না। বাচ্চা যদি হয় সে হয় জারজ। 24 ঘন্টা জেনার বাজার খুলে গেছে, শুধু আপনার উল্টা পাল্টা সিস্টেমের কারণে। এই জন্য স্বামীদেরকে আল্লাহর চাওয়া মোতাবেক সাজাতে হবে নিজেকে। আমার বন্ধু, একাধিক স্ত্রী যদি থাকে, অধিকাংশ স্বামী জালেম হয়ে যায়, দুই বউয়ের সাথে সমান আচরণ করতে চাই না, বরং প্রথম বউয়ের প্রতি এতটা নেগলেন্সি দেখায়, নতুন বউ পাইয়া আগের বউয়ের কথা স্মরণ করে, আলাদা বাসা লইয়া চলে যায়। আগের সংসারের ছেলে মেয়ে ছিল, তাদের ভরণ পোষণ খরচাপাতি দেয় না। পরের সংসারের নতুন বউ পাইছে, আগের বউর চামড়া কিছু লুজ হয়ে গেছে, কিন্তু নতুনটা চামড়া টাইট আছে, চেহারার সৌন্দর্য বেশি, বয়স কম, তাই তো এখন নতুন বউ পাইয়া আগের বউর ব্যাপারে খবর নাই। প্রিয় নবীজি বলছেন, শোনো, মান কানা ইনদাহু ইমরাতান ওয়া লাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু সাকিত। রাসূলুল্লাহ বলতেছেন, যার অধীনে দুইজন বউ আছে, দুইজনের মাঝে সমান আচরণ করে নাই, হাসরের দিনে লোকটা আল্লাহর সামনে যখন হাজির হবে, তার পাজরের দেহের এক অংশ থাকবেই না। নওজুবিল্লাহ ভরা দরকার না? নওজুবিল্লাহ ভরা দরকার আসেনি? বিয়া দুইটা করো না ভাই, যদি দুজনের মাঝে সমতা বিধান করার ব্যাপারে আশঙ্কা করো। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আমরা তো এমনি ইসলামে সাইড বিয়া জায়েজ, সুন থেকে পান থেকে সুন খসলে বোরে মনে করাইয়া দে, এই সাইডটা কিন্তু জায়েজ। দিন একবার ধমক মারে, এমন জামাই আছে না? এই সাইডটা কিন্তু জায়েজ। সাইডটা যে জায়েজ, আল্লাহ তাআলা শর্ত সাপেক্ষে বলছে, ফাইন খিফতুম আল্লা তা'দিলু। যদি একাধিক বিয়ে করো আর তোমার কাছে মনে হয় তুমি তাদের প্রতি সমান আচরণ করতে পারবে, তাহলে করো। যদি মনে করো সমান করতে পারবো না, ফাওয়াহিদা। ওয়াহিদা মানে কি? তাহলে বিয়ে কয়টা করো? একটা করো। এখন যেই স্বামী দুইজন স্ত্রীর সাথে সমান আচরণ করবে না, ওই স্বামী হাসরের দিন আল্লাহর সামনে আসবে, তার দেহের এক অংশ নাই। খুব সাবধান, খুব সাবধান। ও প্রিয় ভাই, নিজের স্ত্রীকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো। নিজের বউকে কোরআন পড়াও, যদি পড়তে না পারে শিখাও। মহিলা টিচার রাখো, তাকে ভালো আলেমা মহিলার সাথে চলতে দাও। এলাকায় যদি ইসলামী আন্দোলনের মহিলাদের কাজ থাকে, ইসলামী আন্দোলনের মহিলা বিভাগের সাথে তাকে সম্পৃক্ত করে দাও। কারণ বউ যদি ভালো হয়, তাহলে স্বামীদের জান্নাতে যাওয়া সহজ হয়। ছেলে যদি প্রতিষ্ঠিত নাও হয়, ছেলে যদি খারাপ প্রকৃতির হয়, বউ ভালো হলে বউ ছেলেকে প্রতিষ্ঠিত করতে পারে।
টাইনা আইনা সোজা বানাইতে পারে, কিন্তু যদি আপনার বউটা খারাপ হয় প্রতিষ্ঠিত স্বামীকেও ধ্বংস করে দিতে পারে। আমি নিজে দেখেছি, আমার পরিচিত এক আল্লাহর বান্দা, মুখে দাড়ি ছিল আমার মতো লম্বা চাপ দাড়ি, একটা আলেম মাদ্রাসায় প্রিন্সিপাল ছিল, দাখিল মাদ্রাসায় প্রিন্সিপাল ছিল, সুপার ছিল, তার এমপিও ভুক্ত হয়নি। তা আমার এলাকায় এক আধুনিক ফ্যামিলিতে বিয়ে করলো। বাপ আধুনিক না, বাপ ইসলামী, কিন্তু ওই শাশুড়ি এবং শাশুড়ির মেয়েরা বাবার মতো হয় নাই, বাবা পারেনি তার পরিবারকে ওভাবে সাজাতে, তারা আধুনিক। ওই মেয়েটাকে বিয়ে করার কিছুদিন পরে, হতে পারে মাস ছয়েক, এক বিল্ডিং এ উঠছি লিফটে, ওই জামাইয়ের সাথে আমার দেখা। জামাইয়ের দাড়ি এখানেও নাই এখানেও নাই, দেখলাম যে এখানে আছে 1/2 ইঞ্চি লম্বা, ছিল আমার মতো। এই মেয়েকে বিয়ে করার 6 মাস 7 মাসের ব্যবধানে গালসাবার দাড়ি 2 দিকে শেষ, এখানে আসছে একটু। আমার চিনতে একটু কষ্ট হচ্ছিল, কিরে এটা কোনটা। পরে লিফট থেকে নেমে আমি একজনকে জিজ্ঞাসা করলাম, তার পরিচিত, এটা কি অমকের মেয়ের জামাই? মুস্কি হাসি দিয়ে বলে, হ্যাঁ হুজুর ঠিকই চিনছেন। এর কিছুদিন পরে দেখা, দাড়ি একটাও নাই, মানে এটাও নেই। আমার বন্ধু, আমি বুঝেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছিলেন, যখন বিয়ে করবা তখন তোমরা মেয়ের বংশমর্যাদা দেখিও, মেয়ের সৌন্দর্য দেখিও, মেয়ের বাবার টাকা পয়সা আছে কিনা দেখিও। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিজামালিহা ওয়ালিহাসবিহা ওয়ালিমালিহা ওয়ালিদীনিহা ফাসফার বিযাতিদ্দীনি তারবাত ইয়াদাকা। আমার রাসূল কেন বলেছিলেন 1450 বছর আগে, বিয়ে করতে মেয়ের সৌন্দর্য দেখা যায় দেখিও, মেয়ের বাবার অর্থ করি আছে কিনা দেখিও, মেয়ের বংশমর্যাদা কেমন তাও দেখিও। 4 নাম্বার বলছেন মেয়ের দিনদারি দেখিও। প্রথম 3টায় যদি ঘাটতি থাকে থাকুক, যদি মেয়েটা দিনদার হয় এই মেয়েটাকে বিয়ে করিও, কারণ দুনিয়ার সবটা সম্পদ, আর একজন দিনদার নারী দুনিয়ার সবচেয়ে সেরা সম্পদ। আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। একজন দিনদার নারী বিয়ে করিও, একজন দিনদার মা, তার পেট থেকে আব্দুল কাদের জিলানীর জন্ম হবে। তোমার স্ত্রী যদি ফাতেমা হয়, তোমার মেয়ে যদি ফাতেমার চরিত্রে হয়, ওই ফাতেমার পেট থেকে হাসান হুসাইনের মতো সন্তান প্রজন্ম তুমি পাবে। এজন্যই তো ফারুক আজম ওমর রাতের বেলা ঘুরতে গিয়ে দুধে পানি মিশাও, সে গল্প আপনাদের জানা আছে। ওই গরিব মা তার মেয়েকে বলেছিল দুধে পানি মিশাতে। ওমর শুনলেন কে যেন কথা বলছে, ঘরের কাছে গেলেন, কান পেতে শুনলেন, মেয়ে বলছে মা দুধে পানি মেশাবো না, ওমর নিষেধ করেছে, জানলে খবর আছে। মা বলল এত রাতে আবার ওমর জানবে কেমনে? মেয়ে জবাব দেয় ওমর না জানুক, ওমরের আল্লাহ তো জানে। হযরত ওমর সকাল বেলায় খবর দিলেন, ওই মেয়ে মা 2 জনকে উনার বাড়িতে নিলেন। ওই গরিব মায়ের কাছে প্রস্তাব দিলেন, ওমর আপনার মেয়েটাকে আমি ওমর আমার পুত্র বধূ বানাতে চাই। ওই গরিব মা আশ্চর্য হয়ে সেদিন বলেছিলেন, আপনি অর্ধ দুনিয়ার সম্রাট আর আমি গরিব মানুষ, আমার মেয়েকে আপনি কেন পুত্রবধূ বানাবেন? বুঝলাম না। ওমর বলে কালকে রাতের সংলাপের কারণে। ইতিহাসবিদরা বলেন এই মহিলার পেট থেকেই
পরবর্তী প্রজন্ম দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। এই জন্য স্ত্রীকে কোরআন শিখাবেন, পর্দায় রাখবেন, নিজের স্ত্রীকে ইসলামের শিক্ষা দেবেন। আপনার স্ত্রীর পেট থেকে ইমাম আবু হানিফা, ইমাম বুখারীর জন্ম হবে, জমিনার নবী আসবে না, কিন্তু আব্দুল কাদের জিলানীর মতো ওলি হবে না, এটা তো আল্লাহ বলেন নাই। আমরা এমন স্বামী হতে চাই যে স্বামী আল্লাহর চাওয়া পূর্ণ করবে। এবার আসুন সংক্ষেপে বলি, আমার মা বোনদের সাথে কিছু কথা। আজকে ফ্যান্ডেলে মা বোনরা আছে, এমন স্ত্রী হও যার মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাত দেবে। নবীজি মুহাম্মদ বলেছেন, এটা বড় সহজ, বড় সহজ। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারীর উপর তার স্বামী খুশি, এ অবস্থায় যদি নারীর মৃত্যু হয়, মৃত্যুর সাথে সাথে যাবে জান্নাতি। قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। নবীজি মুহাম্মদ বলেছেন, একজন নারী যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমাদানে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, নিজের চরিত্রের হেফাজত করবে, এই 4টি বৈশিষ্ট্য থাকলে আল্লাহ জান্নাতের 8 দরজা খুলে বলবেন, যে দরজা দিয়ে মনে চায় তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আমাদের ঘরে মহিলা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আপনার মেয়ে সে নারী, আপনার বোন সে নারী, আপনার মা সেও নারী, আপনার স্ত্রী সেও নারী, ও আপনার ঘরের যে মহিলাগুলো আছে তারা যদি জান্নাতি হোক আপনি চান, এই 4টা বৈশিষ্ট্যে তাদেরকে প্রশিক্ষিত করুন। এখন আমাদের দেশে উল্টা চলছে গাড়ি। মেয়ে স্বামীর বাড়ি থেকে এসে যদি বলে, মা তোমার জামাই তো ভালো না, মা সাথে সাথে কয়, কি হইছে? কি কইছে ক? শোনার আগে খেপা রইছে। যেই মাত্র মেয়ে বলছে যে আমারে ধমক দিয়া কথা কইছে, কি কয়, আমার সোনার টুকরা মাইয়ের আরে ধমকায়, বেডা বেটা ফাইছে কি? আর যদি বলে যে আমারে গালে একটা থাপ্পড় দিছে, তাহলে তো শাসছে, এই জামাই দরকার নাই। শুধুমাত্র শাশুড়ির কুট পরামর্শের কারণে সংসারে আগুন লেগে মায়ের পরামর্শ শুনে তালাক হয়ে যায়, এমন হাজার হাজার মহিলা পাওয়া যাবে। শুধু মায়েদের কুট পরামর্শের কারণে সংসারে আগুন লেগে যায়। আমার প্রিয় ভাইরা, আপনার মেয়ে যে লোকটার হাতে তুলে দিয়েছেন তার সম্মান আপনাকে দিতেই হবে, কারণ মেয়ের স্বামীকে স্বয়ং আল্লাহ সম্মান দিয়েছেন, নবী মুহাম্মদ সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, লাউ কুনতু আমিরা আহাদিকুম আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুন নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। যদি আমি নবী মুহাম্মদ কোন মানুষ হয়ে মানুষকে সেজদা দেওয়ার আদেশ করতাম, তাহলে নারীদেরকে বলতাম তোমার স্বামীকে সেজদা করো। কিসের বাহাদুরি দেখান? আপনি জমিদার, ওই আপনার মেয়ের জামাই গরিব, পকেটে পয়সা আছে, আপনার অহংকার। হ্যাঁ, এ গোলামের পুত গোলামে আমার মাইয়ার সাথে এটা করতে পারে, কারণ আপনি তো জমিদার। কিন্তু আপনার মেয়েকে যখন বিয়ে দিয়েছেন, হোক সে কম পয়সাওয়ালা, হোক সে কম শিক্ষিত, হোক সে দেখতে কালো, হোক সে অযোগ্য, কিন্তু স্বামী হিসাবে তার সম্মান বাড়িয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ। ওয়ালিল নিসাই আলাইহিন্না দারাজা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আপনার মেয়েকে আপনাকে শিখাতে হবে, আপনাকে বলতে হবে, শোন মা, তুই এমএ পাস, তুই অনেক বড় শিক্ষিতা, তুই বিসিএস ক্যাডার,
তুই হাই স্কুলের টিচার, তুই কলেজের প্রফেসর, হতে পারে তোর জামাইটা তোর মতো শিক্ষিতা না, শিক্ষিত নয়, কিন্তু সে তো তোর স্বামী, সে তোর স্বামী, তাকে সম্মান কর, তার প্রাপ্য অধিকার তাকে দে, তার সাথে ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলবি না, ধমক দিয়েছে ধৈর্য ধর, চুপ থাক, আপনি এটা বলা উচিত। জামাইয়ের কাছে সরি বল। আরবের এক মহিলা তার মেয়েকে সংসারে দিচ্ছে স্বামীর বাড়িতে। ব্যক্তি ও পরিবার জীবন ইসলামে, এই বইটা আমার লেখা। এখান থেকে কিছু ছোট ছোট টিপস আপনাদেরকে আমি এতক্ষণ শোনালাম। এই বইটা আমি লিখেছি, আমার লেখা 8টা বই আছে, এটা অনেক বড় বই। হ্যাঁ, কত পৃষ্ঠা? 342, প্রায় 350 পৃষ্ঠার বই। এই বই তো আমি লিখেছি আরবের সে মহিলার কাহিনী। মা তার মেয়েকে স্বামীর হাতে তুলে দেওয়ার সময় বলছে, কুনি লাহু আমাতান ইয়াকুন লাকে আবদা। মা তার মেয়েকে স্বামীর হাতে তুলে দেওয়ার সময় অনেকগুলো নসিহত করছে। আমার মা, তোমার স্বামীর সাথে এমনে চলবা, এমনে চলবা, এমনে চলবা, এমনে চলবা। তার মাঝে একটা কথা আমার খুব ভালো লেগেছে। মা বলছে, কুনি লাহু আমাতা, ও আমার কলিজার টুকরা মেয়ে, তোমার স্বামীর কাছে তুমি দাসীর মতো হও। স্বামী যা বলে সাথে সাথে মেনে নাও। শুধু আল্লাহর অবাধ্যতার কথা বললে তুমি থেমে যাবে, এর আগে তুমি থামবে না। তোমার স্বামী যা চাইবে তাড়াতাড়ি সামনে গিয়ে দেবে দাসীর মতো। যদি হতে পারো ইয়াকুন লাকে আবদা, কিছুদিনের ব্যবধানে তোমার স্বামী তোমার দাস হয়ে যাবে। তুমি যা বলবে দেখবে সেও তাই শুনবে। আর আমরা কি বলি, পারেনি আমার মাইয়ার লগে এটা করতে। প্রিয় ভাইয়ার, এই জন্য মেয়েদেরকে সমাজে নেত্রী বানাবেন না। বাবাদেরকে বলছি, শ্বশুরদেরকে বলছি, আপনার মেয়ের পরিবারে আপনার বউকে নাক গলাতে দেবেন না। আপনার বউকে বলবেন, এই আমি তো আছি, তুমি চুপ থাকো। বলতে পারবেন না? আল্লাহ আপনাকে প্রাধান্য দিয়েছে, রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ দায়িত্বশীল, নারী নয়। এতক্ষণ নারীর হক নিয়ে কথা বলেছি, এখন পুরুষের কথা বলছি। মা বোনদেরকে তার স্বামীর হক আদায় করতে হবে। আপনার স্বামী যেহেতু ঘরে আছে, আপনি বেশি নাক গলাতে যাবেন না। যেই পরিবারে নারীরা বেশি চালাক, ওই পরিবারের মেয়েরা বেশি হয় তালাক। কথা কি বোঝেন? বউকে চালাকি করতে দেবেন না। তুমি চুপ থাকো, আমি দেখছি, আমি হ্যান্ডেলিং করছি। আপনি কথা বলেন। মেয়ের জামাইও জালেম হয়, এমন পুরুষও আছে স্ত্রীর সাথে জালেমের মতো আচরণ করে। তা আপনি মেয়ের জামাইয়ের সাথে বসেন, তাকে জিজ্ঞাসা করেন, বাবা প্রবলেমটাকে আমার কাছে বলো। মেয়ে সামনে থাকা দরকার নাই। আপনি জামাইকে নিয়ে চা দোকানে বসেন, ওই গাছতলায় একা একা জামাই আর শ্বশুর গল্প করেন যে, বাবা সমস্যাটা কি হয়েছে, একটু আমার কাছে খুইলা কও। এবং তাকে বলেন, অভয় দেন যে, ভাই বাবা তুমি কিচ্ছু মনে করো না, আমি কিছু মনে করবো না, মন খুইলা কও। আপনার মেয়ের জামাই বলুক না তার কলিজার কথাগুলো, কষ্টের কথাগুলো। আপনি তার কথা শোনার পরে এবার আপনি ঠান্ডা মাথায় ভাববেন যে সমাধানটা কি, তাহলে সুন্দরভাবে সলিউশন হবে। এখানে মেয়েকে, মহিলাকে নাক গলাতে দেবেন না। আমরা মাঝে মাঝে এমন বলি, সামাজিক জীবনে গিয়ে যখন কোনো বিবাহের অনুষ্ঠানে যাবেন, মেয়ে দেখার অনুষ্ঠান হয়, ছেলে দেখার অনুষ্ঠান হয়, যখন ভিতর থেকে পুরুষের কণ্ঠের উপরে নারীর কণ্ঠের আওয়াজ শুনবেন। ছেলে দেখতে গেছেন, মেয়ে দেখতে গেছেন, বিয়ে ভাঙতে আপনার সম্পর্ক জোড়াতে গেছেন, ভিতর থেকে নারী কণ্ঠের আওয়াজ যখন পুরুষ কণ্ঠের উপরে উঠবে, তখন চা খাইয়া কাইটা পড়েন, বিয়ে দরকার নাই। কারণ যেই পরিবারের ভিতর থেকে মহিলার কণ্ঠের আওয়াজ জোরে হয়, ওই পরিবারে আল্লাহ শান্তি দেবে না। নারীর কণ্ঠস্বর হবে সব সময় নিচু নিচু নিচু। মা বোনদেরকে স্বামীর হক আদায় করতে হবে। স্বামী যদি বিছানায় ডাকে, আল্লাহর হাবিব বলছে, তুমি যদি চুলায় থাকো, রান্না বান্নায় থাকো, তোমার স্বামী তোমাকে ইঙ্গিত দিয়েছে বিছানায় আসো, রাসূল বলে চুলার রান্না বন্ধ করে স্বামীর ডাকে সাড়া দাও। আজকে পরকীয়ার সয়লাবে দেশটা নষ্ট হয়ে যাচ্ছে নারীদের নেগলেন্সির কারণে।
পুরুষরা যেমন দায়ী, নারীদের দায়ভার আরো বেশি। কারণ আমি নিজে দেখেছি, নিজে জানি, সমান অ্যানালাইজ করি। আমি দেখেছি নারীরা স্বামীদের সামনে সাজে কম, অন্য জায়গায় সাজে বেশি। এই জন্য ঘরে যখন ফিরে আসে তখন সে পায় একটা ফেতনি, আর যখন বাহির অফিসে যায় তখন সায় হুর ফরি। অফিসে বসছে, কলিগ পাশের টেবিলে লিপস্টিক দিয়ে বসে আছে, গায়ে আবার পারফিউম মেখেছে, আইলিনার মাস্কারা যা দরকার ওই মহিলা সব দিছে, কালা বেড়িও দলা হইয়া গেছে। এই বেটা বারবার চোখ যায় নাউজুবিল্লাহ, আর মনে মনে কয় দেখছনি কত সুন্দর লিপস্টিক, কত সুন্দর চোখ, কত সুন্দর নাক, কত সুন্দর গাল। এগুলা তার চোখে বারবার ধরা দেয়। আর ঘরে যায় দেখে বউর মাথা আশ্রানো নাই, গায়ের মাঝে ঘামের গন্ধ, সারাদিন কাম করছে, জামাই অফিস থেকে আসছে, সে পুরান কাপড় পইরা জামাইয়ের সামনে, বাহিরে পায় হুরফরি, ঘরে পায় পেতনি বুড়ি। তখন ওই পুরুষ ওই মহিলার প্রতি কুপকাত হয়, ঝুঁকে পড়ে। এই জন্য প্রিয় নবীজি বলছেন মহিলাদেরকে স্বামীদের সামনে সুন্দরভাবে থাকো। জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নিসায়ে খায়র, দুনিয়ার সেরা নারীকে? রাসূল তখন বললেন, তাসুররুহু ইযা নাযারা, ওই নারী হলো সেরা নারী যে নারীর দিকে তার স্বামী তাকালে তার মন আনন্দে ভরে যায়। আপনি আপনার স্বামীর সামনে এমন ভাবে থাকেন আপনার স্বামী যেন আপনাকে দেখে ঘর থেকে বের হবে, স্ত্রীকে দেখে বের হওয়ার সময় হাতে চুমো দেবে, কপালে চুমো দেবে, একটু পারলে আলিঙ্গন করে ভালোবাসা দিয়ে ঘর থেকে বের হবে। রাস্তায় যাওয়ার পর ওই হুর পরি সামনে পড়বে, সুন্দরী মেয়ে, তার চোখে বারবার ভেসে উঠবে, আমার ঘরে এর চেয়ে সুন্দরী হুর আছে। তাহলে চোখ আর জেনার দিকে যাবে না। স্বামীদের সাথে সর্বোত্তম আচরণ করুন। স্বামী ডেকেছে, আপনি ওজর দেখান। ভালো লাগে না তো ভালো লাগে না, স্বামীটা মনমতো হয়নি, অথবা স্বামীর আচরণটা মনমতো হয়নি, যা চেয়েছেন তা দেয়নি, রাগ করেছেন, অভিমান করেছেন। স্বামীকে বলেছিলেন আজকে বাজার থেকে আসতে আমার জন্য একটা 3 পিস নিয়ে আসবে, জুতা নিয়ে আসবে, স্বামী আনতে পারেনি, হয়তো ভুলে গেছে, অথবা পকেটে টাকা ছিল না। আর রাতের বেলা আপনাকে কাছে ডেকেছে, আপনার মনে তো আছে দুপুরে তো কইছিলাম, কথা যেহেতু শোনো নাই আমিও এখন শুনবো না। আপনি পাশ ফিরে শুয়ে থাকলেন, শরীর খারাপ বড় ওজর দেখালেন। প্রিয় নবীজি বলছে স্বামী ডেকেছিল, অসন্তুষ্ট হয়ে পাশ ফিরে শুয়েছিলে, সকাল পর্যন্ত আসমানের ফেরেশতারা তোর উপর লানতের বদদোয়া দিতে থাকবে। এই অবস্থায় যদি স্ত্রীর মৃত্যু হয়, স্বামী তার উপর সন্তুষ্ট নয়, জান্নাতের দরজা আল্লাহ খুলবে না। এজন্য আসুন না প্রিয় ভাইয়েরা, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, আমরা সামনে আর যাব না। আমার লিখায় বইটা নেবেন, 8টা বই আছে, ড্রাইভারের কাছে আছে, পরিবারের উপর এটা লিখেছি। সবার হয়, ভাই বোন, মা বাবা, স্বামী, সংসার, সব লিখেছি। লম্বা বই তো, বড় বই তো, অনেক আলোচনা আছে, এগুলো কাজে লাগবে।